হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি একটা নতুন ট্রিপে, কাছেই, কলকাতা থেকে কাছে একটা উইকেন্ড ট্রিপ। সারা সপ্তাহ অফিস করে আর অনেক দিন ধরে ভালো লাগছিল না, এবার একটু রিল্যাক্সেশন চাই, তাই জন্য আমরা যাচ্ছি। খুব একটা দূরে যাচ্ছি না, কলকাতা থেকে কাছেই 35 কিলোমিটার দূরে, 1 ঘন্টার ডিস্টেন্স। বনবিথি রিসর্ট সবাই যায়, সবাই জানে, ভেরি ফেমাস। আমরাও দেখলাম ভালো, আমরা এর আগে কখনো যাইনি, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর গোয়িং। দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। তো আমরা যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এখন একটু তেল নেব, তেল নিয়ে তারপর আমরা যাচ্ছি, আবার আমরা জার্নি কন্টিনিউ করছি। সো আমরা তেল নিলাম, তেল নিয়ে বেরোলাম। আমরা যে রুটটা নিচ্ছি ভাবছি নিউ টাউন দিয়েই, আমাদের অফিসের সামনে দিয়ে গিয়েই নিয়ে নেব, ওখান দিয়ে ঘটকপুকুর রাস্তাটা ধরবো। এবার দেখি, কেননা বাইপাস দিয়ে ধরলাম না, আমাদের একটু তেল নেওয়ার ছিল, প্লাস সকালে ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তাই জন্য আমরা মিয়ামরেও যাব। তো ওগুলো দেখি কি পাওয়া যায়। এখানকার সল্টলেক সিটি সেন্টারের সামনের মিয়ামরটায় কিছু পেলাম না। এবার অন্য 3 নম্বরের দিকে বা আরও একটু ওই দিকটা যাচ্ছি, কোয়ালিটির দিকে যাচ্ছি। এখন আমরা আবার একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট তোলার জন্য। তো বর্ষা গেছে মিয়ামরে কিছু খাবার কিনে আনতে, কারণ সকালবেলা আমাদের বেরোনোর সময় ব্রেকফাস্ট করা হয়নি। তো গাড়িতে যেতে যেতেই ব্রেকফাস্টটা করে নেবো, করে নিয়ে, কেননা একটু দেরি আমাদের হয়ে গেছে। আমাদের আরও সকালবেলা বেরোনোর কথা, ওই 9টা নাগাদ বেরোনোর কথা ছিল, কিন্তু যাই হোক, যা হয় আর কি, সব কিছু গুছিয়ে গেছে, বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। মাম খুব এক্সাইটেড, তাই তো? হ্যাঁ, আমি গিয়ে জামা কাপড় ছেড়ে প্লেগ্রাউন্ডে খেলতে যাব। তোমরা সবাই লাইক করো ভিডিওটা দেখে। আমার জন্য কি পেস্ট্রি এনেছো? খাবার নিয়ে চলে এসেছে আমাদের জন্য। পেস্ট্রি নেই, নতুন ভালো পেস্ট্রি নেই। ওখানে আছে, দোকান আছে, ওখান থেকে তোমার কিনে নেবে। আমার লাগবেও না। তো ব্রেকফাস্টে বর্ষা নিয়ে এসছে একটা বার্গার। আর আরে বাবা, এতগুলো কে খাবে? সব আনহেলদি খাবারগুলো, যত আনহেলদি খাবারগুলো আজকে সব। হ্যাঁ মাম? হ্যাঁ, পুরো ব্রেকফাস্ট করে তারপর আমরা সুইমিং পুলে নেমে যাব। তোমার খালি সুইমিং পুলে নামার জন্যই চিন্তা। তো এখন আমরা জাস্ট ইউএম ক্রস করে যাচ্ছি সাপুরজির দিকে। এই রাস্তাটা অনেকক্ষণ পর খালি হলো। যাই হোক, লং ড্রাইভ ঠিক হলো না, আমার যেটা চাই সেই জিনিসটা হলো না, কিন্তু কিছু করার নেই। সময়ের অভাবে আমাদের এই রিসর্টটাই চুজ করতে হলো, কারণ লং ড্রাইভ করে গেলে আর আমাদের ছুটি পাও, মানে লং ড্রাইভ করে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তো তাই। যাই হোক, দেখি, এখন তো যাচ্ছি, কটায় পৌঁছাই দেখি। এস্টিমেটেড টাইম তো আমাদের বলছে যে 11:30 নাগাদ, আর 11:30টাতেই চেকিং। তো দেখি কটায় পৌঁছাই, চলুন গিয়ে দেখা হচ্ছে ওখানে। এই এখন আমরা এলাম ভোজেরহাট সিগনালে। এটা ভোজেরহাটই তো? হ্যাঁ, ভোজেরহাট সিগনালে দাঁড়িয়ে আছি। আসার রাস্তা বেশ উঁচু নিচু, গর্ত ভরা, খুব ন্যাচারাল ব্যাপার, যেটা কলকাতায় সব রাস্তাই তাই। তো ভালো রাস্তা তো এক্সপেক্ট করবো না আমরা, আমাদের এক্সপেকটেশনটাই এখন লো হয়ে গেছে রাস্তা নিয়ে। তো যাই হোক, এটাই ঠিক আছে। আর ওয়েলকাম টু টোটোজ ওয়ার্ল্ড। এখান থেকে আর 24 মিনিট বলছে, দেখি কতক্ষণ সিগন্যাল দিয়েছে। স্টার্ট করি। এবার এই রাস্তাটা কেমন থাকে, অনেকদিন পর আসছি আমি। গেছি এই রাস্তায় অনেকবারই গেছি, কিন্তু এখন জানি না রাস্তার কন্ডিশন কি। অনেকদিন আগে গেছি, জানি না, দেখা যাক কিরকম রাস্তা থাকে। আবার খানাখন্দে ভরা নাকি আবার ট্রাফিক। যদি একটু ভদ্র রাস্তা পাওয়া যেত তাহলে লং ড্রাইভের মজাটা নেওয়া যেত। তো ওই যা বললাম, ছুটি নেই, তাই লং ড্রাইভটাও ঠিক সেরকম ভাবে হচ্ছে না। যাই হোক, এই হচ্ছে বনবিথি রিসর্টের পার্কিং। এখানে গাড়ি পার্ক করেছি, পার্কিংয়ের জন্য বেশ ভালো জায়গাটা অনেকটা বড়। এখন দেখা যাক লোক আসে কিনা, নাকি লাগেজ আমাদেরকে নিয়ে যেতে হয়। তবে চেকিং ফর্মালিটিস করে তারপরে আবার আপনাদের সাথে আসছি।
তো চট করে আমরা রুম ট্যুরটা দিয়ে দিই। এই একটা রুম, তো এই অসমলতা ছবিতে যেরকম দেখায় সেরকম নয়, আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু ঠিক আছে, মানে আমরা এর থেকে বেটার রুমে থাকি। এখন যাই হোক, বুঝতে পারিনি। এখানে একটা আয়না আছে, এখানে একটা কাপবোর্ড আছে, একটা ফ্রিজ আছে, আর এই হচ্ছে বেডটা খারাপ না, বেডটা ঠিক আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা অনেকটা বড়, ক্লিন মনে হচ্ছে, টয়লেট্রিজ আছে। ঠিক আছে, ফর ওয়ান নাইট স্টে ঠিক আছে, বাট যা প্রাইস এরা চার্জ করেছেন এই রুমটার জন্য, এটা একটু বেটার হতে পারতো, একটু স্পেসটা কম। এমনি প্রকৃতি ওয়াইজ খুব সুন্দর, এমনি পুরোটা কাঁচের, এখানে সামনেটা, এখানে একটা ছোট্ট বারান্দা মতো আছে অ্যান্ড এভরিথিং। আর সামনে বেরোলেই এরকম পুরো জায়গা। ঠিক আছে, দেখা যাক। ওকে, এমনি খারাপ না। তোর কেমন লেগেছে রুম? রুমটা ঠিকই আছে, কিন্তু প্রাইস ওয়াইজ সাইজটা একটু ছোট রুমে, মানে অনেকটাই ছোট। জাস্ট ঢুকে একটা কুইন সাইজ বেড আর ওয়াশরুম, আর কোনো স্পেসই নেই, মানে মুভ করার মতো স্পেস একেবারেই নেই। তো যে প্রাইসটা ওরা এই রুমের জন্য চার্জ করছে, তাতে হয়তো ওরা মাড হাউসের যে প্রাইস চার্জ করছে, আই থিঙ্ক ইন কম্পারিজন মাড হাউসটা হয়তো বেটার। কিন্তু অন কল ওরা সবসময় সব রুম মানে অ্যাভেলেবেল দিচ্ছে না। এবার সেটা ডিউ টু স্কেরসিটি নাকি মানে পুশিং অন সাম রুমস, এবার সেই ব্যাপারটা তো বোঝা মুশকিল। আমরা ফার্স্ট টাইম আসছি ওয়ান নাইট স্টের জন্য, ঠিক আছে, বাট একটু বেটার হয়তো হতে পারত। এবার আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা পুলে যাব। মাম খুব এক্সাইটেড, মাম যে কারণে বনবিধিতে আসা, মামের পুলে যাওয়া, সেই কারণে খুব এক্সাইটেড। ঘরটা তালা দিচ্ছি, মাম তো অলরেডি দৌড়াতে শুরু করে দিয়েছে। আমরা এখন পার্কের দিকে যাচ্ছি। কিডস জোনটায় যাই, কিডস জোনটা ভালোই, খেলার জায়গাটা দেখে নিই। এই হচ্ছে ওদের কিডস জোনটা, ভালোই, স্লিপ, দোলনা, জাম্পিং সবই আছে। মাম খুব এক্সাইটেড, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে সব জায়গায়। আমরা এখন রেস্টুরেন্টের একটু দেখতে এসেছি, ওদের একটা বুফে চলছে উইকেন্ডে, দেখি যদি দেখতে পাই, দেখি কেমন লাগে, সেই বুঝে নেবো, না হলে আলাকাটেই অর্ডার করে দেবো। তো রেস্টুরেন্টের বুফেটা দেখলাম, ঠিক আছে, মানে যা মেনুজ আছে, মেনু তো ঠিক আছে, তো মেনু ঠিক আছে, কিন্তু আমার ওয়ার্থ লাগলো না 1100 টাকা দিয়ে এই বুফেটাতে। চিংড়ি নেই, মাটন আছে, চিকেন আছে, ফিশ আছে, কাতলা, ভেটকি নেই, নর্মাল বাকি ভেজ। তো 1100 টাকা ইজ টু এক্সপেন্সিভ ফর দিস বুফে। আমাদের মনে হয় আমরা আলাকাটেই ঘরে অর্ডার করে নেবো। তো উইকেন্ড যেহেতু, সেই জন্য এই পুরো জিনিসটাই অর্ডার, আমাদের আলাকাটেরটা ঘরে দেবে, রেস্টুরেন্টে আমরা খেতে পারবো না। রেস্টুরেন্টে আবার
সন্ধেবেলা থেকে ওপেন হবে। তো এই জায়গাটা সুন্দর করে সাজানো রেস্টুরেন্টের সামনেটা। আর আজকে এখানে দেখছি অনেকটাই ভিড়, অনেক ডে আউটিংয়ের জন্য বা পিকনিকের জন্য লোকজন এসছে, বাচ্চারা খেলাধুলা করছে। সিকিউরিটিও ভালো এখানে, স্টাফেদের বিহেভিয়ারও ভালো দেখলাম। আর সন্ধেবেলা হয়তো এগুলো একটু লাইটিং ফাইটিং হবে আর কি, আরও একটু ভালো লাগবে, আর একটু জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে, ভালো লাগবে। আমরা খাবার অর্ডার দিয়েছিলাম লাঞ্চের, তো লাঞ্চটা খুব তাড়াতাড়ি দিয়ে গেছে। আমাদের আধ ঘন্টা বলেছিল, কিন্তু 10 মিনিটের মধ্যে লাঞ্চটা দিয়ে গেছে। দেখুন দেখাচ্ছি কি কি লাঞ্চে দিয়েছে। লাঞ্চে অর্ডার করেছিলাম সাদা ভাত, তার সাথে স্যালাড, তার সাথে ঝুরি আলু ভাজা, অ্যান্ড এটা একটা ভেজ ডাল। এইটা হচ্ছে ওদের নাকি ফেমাস, এটা হচ্ছে চিকেন ডাক বাংলো, দেখতে তো বেশ টেম্পটিং লাগছে। আর এদিকে আছে বাসন্তী পোলাও, আর তার সাথে ফাইনাল আইটেম মাটন, ঠাকুরবাড়ি মাটন কষা। এই মাটন কষাটা নাকি এদের এখানকার ফেমাস। যাই হোক, দেখি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে সেটা রিভিউ দেবো যে খাওয়া দাওয়াটা কীরকম। তো আমরা খাওয়া দাওয়াটা করলাম, খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া প্রত্যেকটা আইটেম বেশ ভালো ছিল, মানে চিকেন থেকে শুরু করে মাটন থেকে শুরু করে প্রত্যেকটা খাবারের টেস্ট এবং কোয়ান্টিটি এবং কোয়ালিটি, এভরিথিং ইজ গুড। মতলব যা দাম সেই হিসেবে একদম সব কিছু ঠিকই আছে, কি না? ভালোই লেগেছে প্রত্যেকটা খাবারই। কোয়ান্টিটিও অতটা আমরা খেতেও পারিনি অ্যাকচুয়ালি, এতটা কোয়ান্টিটি ছিল। চিকেন মাটনের পিসগুলো এত ভালো ছিল যে দুজনের পক্ষে সত্যি একটা করে খেয়ে নেওয়াটা খুব মুশকিল। যাই হোক, তো সেক্ষেত্রে মানে আশা করা যায় প্রত্যেকটা আইটেমই ওদের খাওয়া দাওয়া খুবই ভালো হবে। হ্যাঁ, এবার সন্ধ্যাবেলা দেখি। আর এখন একটু গোলাপ জামুন বলেছি ফর আওয়ার সুইট টুথ, সেটাও আশা করি ভালো হবে। তো সেটা আসুক, তারপরে আবার দেখাবো। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা একটু পরে একটু হয়তো বেরোবো প্রপার্টিটা ঘুরতে। প্রপারলি ঘোরা হয়নি আমাদের প্রপারলি ঘোরা হয়নি। এবার দেখি একটু রোদটা পড়ুক, রোদ আছে, একটু রেস্ট নিই। চিল করতে এসেছি তো চিল করে নিই, তারপরে বেরোবো, বেরিয়ে একটু ঘোরাবো। এই যে চলে এসেছে আমাদের গোলাপ জামুন। বর্ষার মুখে হাসি, দেখি কেমন জিনিসটা। ভালোই হবে, দেখে তো ভালো এবং গরম আছে। গরমও আছে, বাহ। হবে আমরা কলকাতার লোকেরা এই যে ঘাস দেখতে পাচ্ছেন, পুরো ঘন ঘাস, পুরো মাঠ। এই জন্য আমরা সবাই খালি পায়ে একটু হাঁটতে বেরিয়েছি ঘাসের ওপর খালি পায়ে হাঁটতে খুব ভালোই লাগে। এখন তো আর কোথাও পাওয়া যায় না, ছেলেবেলায় পেতাম। কিন্তু যাই হোক, এখানটা খুব সুন্দর লাগছে, আরাম লাগছে ঘাসের মধ্যে হাঁটতে। আর এই জায়গাটা এত সুন্দর, মানে পরিবেশটা আমরা আপনাদের একটু দেখাচ্ছি। আমি এই পরিবেশটা এত সুন্দর, এখানে ঘরগুলো আছে, এখানে পুরো গাছগাছালি, শীতের দুপুরটা বেশ ভালো লাগছে। আর ওখানেও কিছু একটা কনস্ট্রাকশন হচ্ছে, ওখানটা মনে হয় উনি বললেন যে কিচেন কিছু একটা বানাচ্ছে। যাই হোক, পিকনিক করার জন্য খুবই ভালো। আর আমরা যেটা ওয়ান ডে স্টে করছি সেটার জন্য তো খুবই ভালো লাগছে এখনো পর্যন্ত। মাম তো খোলা জায়গা পেয়ে একদম দৌড়াদৌড়ি করছে। আসলে বাচ্চারাও কি করবে, এখনকার দিনে বাচ্চারা তো আর খোলা জায়গা পায় না। হ্যাঁ, পরিবেশটা সত্যিই খুব সুন্দর। এই আর একটা খুব সুন্দর জায়গা জলের মধ্যে, বেশ পুকুর পাড়ের মাঝখানে। এই জায়গাটা আড্ডা মারার জায়গা, প্রচুর ফ্যামিলি নিয়ে আসুন, আড্ডা মারুন, গল্প করুন বন্ধু বান্ধব নিয়ে। বাচ্চারাও খুব এনজয় করছে। আর আমাদের রুমগুলো ওই দিকটা, বেশ ভালো। কলকাতার এত কাছে একটা এরকম সুন্দর জায়গা, সুন্দর করে মেনটেন, সবচেয়ে বড় কথা জিনিস, জায়গাটা কিন্তু খুব সুন্দর করে মেনটেন, নোংরা নেই কোথাও
কোনো রকম ভাঙা চোরা বা এরকম কিছুই নেই, বেশ ভালো। এই যে এখানে একটা কুমির আছে, কি সুন্দর সাজানো। মাম এটার উপরে উঠতে চায় কিন্তু আবার ভয়ও পাচ্ছে। উঠবি নাকি মাম? হ্যাঁ, কামড়াবে না, এটা তো মিছি মিছি। ওট ওট বস। তো আবার আফটার লাঞ্চ একটু রেস্ট নিয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আমি আর মাম ঘুরে এসেছি, বর্ষা একটু রেস্ট নিচ্ছিল, তো রেস্ট নিয়ে একটু ঘুরে দিক দিকটা ঘুরে দেখবো। বিকালবেলা একটু হাঁটাহাঁটি করবো, একটা বোটিং আছে, দেখি চেষ্টা করবো যদি বোটিংটা করতে পারি। আপাতত এইসব প্ল্যান, আর একটু ছবি টবি তোলার প্ল্যান আছে সুন্দর করে, দেখা যাক। ঘুরতে ঘুরতে আমরাও দেখাবো আপনাদের সব কিছু আমাদের সাথেই। প্রত্যেকটা জায়গায় বেশ ফটোজেনিক, মানে যেখানটাই যাচ্ছি সেই জায়গাটাই দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর, আর সত্যিই সুন্দর সুন্দর করে সাজানো। তো এই সেকশনটায় আমরা এসেছিলাম, এইখানে বেশ সুন্দর একটা, এই পিছনটাতে একটা বোটিং করার জায়গা রয়েছে, যেখানটা আগে থেকে একটু বলে রাখলে ওদের দুটো বোট আছে যেটা ওরা অ্যাক্সেস করতে দেয়। 60 রুপিস পার হেড, 30 মিনিটসের জন্য আপনারা ওই প্যাডেল বোট করে বোটিং করতে পারেন। তো সেটা করতে আমরা এখন এসেছি, দেখা যাক কেমন লাগে। তো এবার আমরা বোটিংয়ের কাছে চলে এসেছি, ফাইনালি আমাদের টার্ন এসছে। এবার বোটটাকে এখন পরিষ্কার করছে, এই বোটটা পরিষ্কার হলেই আমরা তারপরে বোটিংটা করতে পারবো। এই হচ্ছে বোটিং করার পুরো এরিয়াটা, অনেকটাই জায়গা। সন্ধ্যেও হচ্ছে, সন্ধ্যের সময় আস্তে আস্তে সূর্যাস্তের সময় বোটিং করতে ভালোই লাগবে, দেখা যাক। তো আমরা ফাইনালি বোটে উঠে পড়েছি, বোটিং চলছে, প্যাডেলিং চলছে। ওই দিকে সূর্যাস্তটা দেখ, এই যে হচ্ছে বোটিং এরিয়াটা, আর সূর্যাস্ত এদিকে হচ্ছে, খুব সুন্দর একটা ভিউ। ভালোই লাগছে। সূর্যাস্তের মধ্যে বোটিং, সুন্দর ফোয়ারাও আছে, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। মাম এখন জলে হাত দিচ্ছে, যতই তাকে বারণ করা হোক সে শুনবে না, সে জল ধরবেই। জল থেকে ফুল তুলবে, পাতা তুলবে, কি তুলছে। বোটিং করে আমরা সন্ধ্যেবেলা এবার একটু ঘুরতে বেরিয়েছি আবার এই জায়গাটায়। এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই আমরা আমাদের শর্টশার্টসগুলো পরে নিয়েছি। আর এই জায়গাটা সন্ধ্যেবেলা একটা অদ্ভুতভাবে পুরো অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে গেল। এরা এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে প্রত্যেকটা জায়গা, মানে দেখে অবাক লাগছে। আপনারা দেখুন একবার।
এই এখন আমরা কেক শপটার দিকে যাব, ওই দিকটা কেক শপ আছে একটা, তো একটু কফি আর কেক কিছু খাবো। কিন্তু তার আগে যাওয়ার আগে যে প্রত্যেকটা কোণায় এত সুন্দরভাবে এরা লাইট দিয়েছে আর এই পুরো পরিবেশটাকে একটা মায়াবী পরিবেশে পরিণত করে দিয়েছে, এটাই অবাক লাগছে। মানে সন্ধেবেলা যে আরও বেশি সুন্দর লাগে সেটা আমরা বুঝতে পারিনি। এইখানকার এই মাড হাউসগুলো এগুলো বেশ সুন্দর। এগুলো সকালবেলা একরকম লেগেছিল, এখন আবার সন্ধেবেলা লাইটের পর একরকম লাগছে। আর আমাদের ওই দিকটাও যে দিকটা আছে ওখানেও লাইটস আছে, বেশ সুন্দর। এই জায়গাটা আমরা দুপুরবেলাও এসেছিলাম আমি আর মাম খাওয়া দাওয়ার পর। হ্যাঁ, কত মাছ দেয়? না না, এগুলোই শিঙি মাছ। এখন আবার এই সন্ধ্যেবেলা এই জায়গাটা বেশ রোমান্টিক মুডে করে দিয়েছে। মানে আমরা এখনো পর্যন্ত এখানে আসার পর থেকে কোনো বোরিং বা কিছু লাগছে এরকম কোনো ফিল করিনি, কেননা প্রত্যেকবারই কোথাও বেরোচ্ছি, কোথাও যাচ্ছি এবং কিছু নিত্য নতুন লাগছে আর কি। এই জায়গাটা কোনো বোরিং লাগার কোনো ব্যাপারই নেই আর কি, সেটাই দেখছি। সাজানো, হ্যাঁ, ফ্যানও দেওয়া আছে। রিসেপশন এরিয়া, সামনের দিকটা খুব সুন্দর করে যা বলছি আর কি, মানে একই জিনিস বারবার বলছি হয়তো, কিন্তু সত্যি এত ভালো লাগছে মানে এই পরিবেশটা, আর তার মধ্যে হালকা হালকা ঠান্ডা আর এত সুন্দর লাইটিং আর সব কিছুই আছে, সুন্দর সাজানো গোছানো জায়গা, তো বারবার প্রত্যেকবারই ভালোই লাগছে। সত্যি লাইটটা এত সুন্দর। আমরা এই বেকারিটা থেকে পেস্ট্রি আর কুকিজ অর্ডার দিলাম, আর কফি আর ফিশ ফিঙ্গার বলেছি ফর স্ন্যাক্স, ওটা আসবে এখানেই ডেলিভারি দিয়ে দেবে। আর মাম খাচ্ছে। মাম, হাউ ইজ দ্য পেস্ট্রি? ভালো। ভালো খেতে? ভালো খেতে, ভালো খেতে। ঠিক আছে। এই যে আমরা যে কফি এবং ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম সেটা দিয়ে গেছে সুন্দর করে সাজিয়ে। স্মেলস রিয়েলি নাইস অ্যান্ড আই থিঙ্ক খেতেও ভালোই হবে, আর কফিটাও খুব সুন্দর করে দিয়েছে, প্রেজেন্টেশন ইজ গুড। এই ফিশ ফিঙ্গারটা এত ভালো কোয়ালিটির দিয়েছে, মাছটা মানে অনেকটা মাছ পুরো, আর খেতেও ভালো টেস্টি, মানে একদম কোনো প্রবলেম নেই, মানে যেরকম হয় ফিশ ফিঙ্গার যেরকম এক্সপেক্টেড সেরকম। সন্ধ্যেবেলা এরকম পরিবেশে বসে কফি আর তার সাথে এই ফিশ ফিঙ্গার আর কুকিজ, তার সাথে স্যাটারডে একটা চিল মুড, আর কি বলবো, আর কি চাই, ফ্যামিলির সাথে বসে, এটাই তো এনজয়মেন্ট। এই ছোটো ছোটো আনন্দগুলোর জন্যই তো আমরা মুখিয়ে থাকি, সারা সপ্তাহ কাজ করি, সারা সপ্তাহ কাজ করার পর এই উইকেন্ডে একটু এই রিল্যাক্সেশনগুলো না হলে কি আর চলে। যাই হোক, আমরা এখন কফি আর এটা এনজয় করি। আমি ফিশ ফ্রাই খাচ্ছি। এই যে এখন আবার জাম্পিং করবে মাম, ওকে জাম্পিং করতেই হবে। জাম্পিং দেখলে খুব পছন্দ করে, এটাকে অ্যাকচুয়ালি ট্রাম্পলিং বলে, আমরা বলি জাম্পিং, কেন মাম সবসময় বলে এটাকে জাম্পিং, তাই জন্য আমরা জাম্পিংই বলতে থাকি। তো যাই হোক, ট্রাম্পলিন খুব পছন্দের জিনিস ওটা মামের। তো এবার আমরা বেরোচ্ছি ডিনারের জন্য, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। ডিনারটা অলরেডি অর্ডার দেওয়া আমাদের, রেস্টুরেন্টেই গিয়ে খাবো ঠিক করেছি, কারণ ঘরের মধ্যে খেলে একটু তো মেসি হয়ে যায়, তাই যাই হোক যাই দেখি। আমরা অর্ডার দিয়ে রেখেছি অলরেডি একটা চিকেন নুডল, একটা হট গার্লিক চিকেন অ্যান্ড একটা গার্লিক নান। তো দেখি খাবারটা কেমন হয়, আশা করি ভালোই হবে, কেননা সো ফার সো গুড।
যা যা খাবার অর্ডার করেছি সার্ভিস ওয়াইজ বলুন এবং টেস্ট ওয়াইজ বলুন দুটোই খুবই ভালো, তো টপ নচ, কোনো প্রবলেম নেই। ওকে, রেস্টুরেন্টে যাই। তো এই এদের রেস্টুরেন্টের নাম হচ্ছে বনভোজ, এটা সিঁড়িটা দিয়ে উপরে গিয়ে, আর মনে হয় অনেক লোকজন আছে এখানকার, যারা আছেন তারা মনে হয় সবাই রেস্টুরেন্টেই খাচ্ছে। ওই দিকটা একটু কিচেন আছে, ওই দিক নিচের দিকটা, অ্যান্ড দেখে তো কিচেনটা ক্লিন এবং হাইজিনিকই মনে হচ্ছে। এখন বসা নিয়ে মারামারি চলছে, কারণ এটা প্রত্যেকবারই আমাদের হয়। মামা আমার পাশে বসতে চায়, অ্যান্ড বসা যেহেতু ওকে খাওয়াবে তাই ওকে নিয়েই বসতে হবে, কিছু করার নেই। কিন্তু ভালো, বেশ রেস্টুরেন্টটা বেশ ভালো, লাইট ফাইট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। ও তবে আমি ভেবেছিলাম অনেক লোক থাকবে, বাট ইট ইজ কোয়াইট এমটি। সবাই মনে হয় ঘরেই খাবার নিয়েছে। খাবার এসে গেছে। আমি এখনো খাইনি, বর্ষা খেয়েছে, তবে খাওয়া দাওয়া খুব ভালো। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল। এই যে রেস্টুরেন্টের নাম কি ছিল আমি ভুলে গেলাম, যা বনভোজ, এবং চাইনিজ খেলাম, ঠিকঠাক খাবার, ভালো, বিশাল টেস্টি আমি বলবো না, তবে খুব ভালো, মানে তেল কম ছিল, হালকা খাবার, রাত্রিবেলার জন্য একদম পারফেক্ট। তো এবার আমরা সোজা রুমে যাব, রুমে গিয়ে শুয়ে পড়বো, কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে চেক আউট। যাই হোক, এখনের জন্য আপাতত গুড নাইট, বাই। গুড মর্নিং এভরিওয়ান। আরেকটা সকাল, সানডে সকাল হয়ে গেছে, এখন মোটামুটি সকাল 8টা মতো বাজে। এখানে সকালবেলার পরিবেশটা বেশ ভালো, হালকা মেঘ আছে, রোদ আছে, বেশ সুন্দর, শীতকালের মিঠে রোদ গায়ে লাগছে। এখন আমরা ব্রেকফাস্টের দিকে যাব, আজকেই আমাদের চেক আউট। তো ব্রেকফাস্টের এনাদের বুফে আছে, এই বুফেটা শুনেছি ভালো, দেখি কি হয়, ব্রেকফাস্টের দিকে যাই। কেমন ঘুম হয়েছে? কমফোর্টেবল, বেশ কমফোর্টেবল, সত্যি ঘুমটা কমফোর্টেবল হয়েছে, এটা ঠিক। বিছানা ঠিকই ছিল, কোনো প্রবলেম তো কিছু নেই রুমটাতে। আমি প্রথম দিকে যেটা কমপ্লেন করছিলাম, রুমের সাইজটা একটু ছোটো, বাট আদার দ্যান দ্যাট এভরিথিং ওয়াজ ফাইন। তো আমাদের চেক আউট হয়ে গেল, এবং এই স্টেকেশনটার ইতি আপাতত, অ্যাজ লং অ্যাজ আমরা অন্য স্টেকেশন প্ল্যান করছি। ভালো ছিল, বিল টোটাল আমাদের খরচা পড়লো সব কিছু নিয়ে, ইনক্লুডিং ফুড অ্যান্ড এভরিথিং, অ্যারাউন্ড 7.5। তো একদিনের জন্য ঠিকই আছে। খাবার দাবারের দাম তো অ্যাজ আগেও বলেছি খুব রিজনেবল অ্যান্ড বেশ ভালো, অ্যান্ড রুমও ঠিক আছে। এবার আমরা কলকাতার দিকে যাব, গিয়ে আমাদের বাড়ি, আনটিল আনলেস নেক্সট প্ল্যান কি হয় দেখা যাক। তো আমরা চেক আউট ফর্মালিটি করে বনবিথি থেকে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। তো যদি আমার এক্সপিরিয়েন্স বলেন, যাকে বলে যে শেষ ভালো তো সব ভালো, তো প্রথম দিকে আমাদের একটু রুমটা নিয়ে আমি আর একটু স্কেপটিক্যাল ছিলাম, কিন্তু তারপরে ওনাদের যা সার্ভিস প্রোভাইড করেছেন সেটা আমাকে সব কিছু বলিয়ে দিয়েছে। বিট খাওয়া দাওয়া থেকে শুরু করে বিহেভিয়ার, মানে প্রত্যেকটা স্টাফ, মানে স্টার্টিং ফ্রম দ্য গেট কিপার টু দ্য রিসেপশনিস্ট, যার সাথেই কথা বলেছি এত পোলাইট, এত ভদ্রভাবে, যা প্রবলেম হয়েছে সব কিছু সলভ করেছেন। মানে খুবই ভালো স্টে ছিল, অ্যান্ড দারুণ লেগেছে। যাই হোক,
তো এইটা তো এখন একটা স্টে শেষ হয়ে গেল আমাদের। এবার নেক্সট দেখা যাক কি প্ল্যান করা যায়, আর একটা লং ড্রাইভের, যেখানে প্রপার লং ড্রাইভ করা যাবে। আনটিল দেন বাই বাই, সি ইউ, আপনাদের সাথে আবার দেখা হবে।